অলসতা এবং দীর্ঘসূত্রিতার হাত থেকে কিভাবে মুক্ত হতে পারি। যখন আমার বয়স 13 ছিল, আমি একটা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছিলাম এবং একটাও পদক জিতে ব্যর্থ হয়েছিলাম এবং আমি মন খারাপ করে বাসায় আসি। কিন্তু আমি মনে মনে এটা ভাবি যে আমি কি এটা পেতে পারি না, হয়তো একবার দেয়ালে আমার মাথা দ্বারা আঘাত করা উচিত। এটা শেখার জন্য যে অলসতা উন্নতির পথে অন্তরায়, এটা আস্তে আস্তে আপনার জীবনকে খেয়ে ফেলবে। যখন আপনি টেলিভিশন দেখে এবং ফেসবুক ব্যবহার করে সময় নষ্ট করবেন, তখন থেকে আমি ফেসবুক থেকে প্রস্থান করি। অলিম্পিয়াডের জন্য প্রস্তুতি নিতে থাকি। বিজ্ঞান এবং বাস্কেটবল উভয়কেই একত্রিত করার চেষ্টা করতে থাকি। আমি 6 বার ইন্টারন্যাশনাল বিজ্ঞান অলিম্পিয়াড মেডেল এবং 5 বার জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ গোল্ড মেডেল জয় করেছি এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। আমি এখন নিজেকে প্রশ্ন করি, কিভাবে আমি এই অলসতাকে জয় করে নিলাম, কিভাবে আমি শুরু করেছিলাম। উত্তরটি হলো, আমি এখন সহজেই বুঝতে পারি আমি মাত্রই শুরু করেছিলাম। এখানে গোপনীয় কিছুই নেই। যদিও কোরাই এবং সেলফ ডেভেলপমেন্ট ব্লগে যে 5টা উপায়ে অলসতা ধ্বংস করতে পারে, এই বিষয়ে অনেক উপদেশ আপনি পেতে পারেন। এছাড়াও আপনি আমার প্রত্যেকটি ভিডিও যদি দেখতে থাকেন, এখানে দেখবেন যে বিভিন্ন অলসতা এবং কিভাবে জীবনে সাফল্য লাভ করা যায় সে বিষয়ে অনেক ভিডিও রয়েছে। কিন্তু আপনি যদি এগুলো পালন না করেন, তাহলে আপনি কঠোর পরিশ্রম করতে পারবেন। যখন আমার সুযোগ ছিল ভিডিও গেম অথবা আমার দক্ষতার উপর কাজ করার, আমি পরেরটিকে বেছে নিয়েছিলাম। যখন আমার সুযোগ ছিল সহপাঠীদের সাথে আড্ডা দেওয়া অথবা শুটিং ড্রিল অনুশীলন করার, আমি পরেরটিকে বেছে নিয়েছিলাম। আপনি আপনার অলসতাকে থামাতে পারবেন না যদি না আপনি ভিন্ন কিছু করার জন্য নিজের ভিতর যে ইচ্ছা শক্তি খুঁজে না পান। আমার মনে হয় আমরা সবাই জানি কিভাবে অলসতা দূর করতে হয়। আমাদের মধ্যে কেবলমাত্র কেউ কেউ এটার জন্য কাজ করে। তবে মূল পয়েন্ট হলো শুরু করা। আগামীকাল নয়, তোমার জন্মদিনের দিনে নয়, এখনই তুমি শুরু করো। তুমি ঠিক করো তুমি কি করতে চাও। একটি আনন্দময় জীবন উত্তেজনা অভিযান ভালো। অভিনয় শুরু করো, এটা তোমার মধ্যেই আছে। নিজেকে জোর করো, শুধু নিজেকে জোর করো। তুমি যেভাবেই হোক শুধু নিজের সাফল্যের কথাই চিন্তা করো, কিভাবে নিজেকে অন্যের থেকে আলাদা করে সম্পূর্ণ ভালোভাবে নিজেকে কঠোর পরিশ্রম করে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায়। যদি এই চিন্তাভাবনাগুলো তোমার মধ্যে থাকে আর তুমি যদি শুরু করো, তাহলে তুমি অবশ্যই একদিন না একদিন সফল হবে। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না করেন। সবাইকে ধন্যবাদ।